এই বছরের শেষ দিনটিতে রাত্রিবেলায় বালিশের নিচে রাখুন এই একটি জিনিস। নতুন বছর আপনার জীবনে অনেক অর্থ ও সৌভাগ্য নিয়ে আসবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে এবং কারোর কুনজর আপনার কোনো অমঙ্গল করতে পারবে না। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলতি বছর অর্থাৎ 2023 সালের আর হাতে গোনা কিছুদিন বাকি রয়েছে। সামনে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ 2024 সাল। পরম মঙ্গলময় ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব, যেন এই নতুন বছর আমাদের সবার জীবনে নতুন আশার আলো নিয়ে আসে, সকলের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। তবে মানুষ যা চায় সেটা সম্ভব তখনই হয় যদি ঈশ্বরের আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে। তাই বন্ধুরা, নতুন বছর এবং চলতি বছর অর্থাৎ 2023 এবং 2024 এই দুটি বছরের মাঝখানে যে রাত্রি, সেটি কিন্তু 31শে ডিসেম্বরের রাত, অর্থাৎ আগামী যে রোববার আসতে চলেছে সেই রোববার রাত্রিবেলায় 2023 শেষ হবে এবং 2024 শুরু হবে। নতুন বছর যাতে আমাদের অত্যন্ত ভালো যায় সেই জন্য সেই বিশেষ দিনটিতে অর্থাৎ রবিবার দিন রাত্রিবেলা বালিশের নিচে একটি বিশেষ জিনিস আপনারা রেখে দেবেন এবং তারপর সেই বালিশের ওপরই আপনারা শোবেন। তাহলে নতুন বছর আপনার জীবনে অনেক অর্থ এবং সৌভাগ্য নিয়ে আসবে। ঈশ্বরের আশীর্বাদে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হবে। কি সেই জিনিস, কিভাবে সেটি রাখবেন, সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে, যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হন। আমি আমার চ্যানেলে সাধারণত পুজো পাঠ, তত্ত্বকথা, বাস্তু টিপস এবং নানা প্রকার উপায় বিধির ওপর ভিডিও বানিয়ে থাকি। চ্যানেলটি আপনার কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানালাম। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। বন্ধুরা, কিছু কিছু জিনিস আছে যেগুলি অর্থকে আকৃষ্ট করে, সৌভাগ্যকে আকৃষ্ট করে। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় সেই জিনিসগুলি যদি আমরা আমাদের কাছে রাখি তাহলে আমাদেরও অর্থভাগ্যের উন্নতি সম্ভব। বন্ধুরা, যদি আপনি চান আপনার নিজের অর্থভাগ্যের উন্নতি ঘটুক, আপনার জীবনের বাধা বিপত্তিগুলো সরে যাক, তাহলে আপনি নিজের বালিশের তলায় সেটি রাখতে পারেন। কিন্তু যদি আপনার বাড়ির আয়কর্তা অন্য কেউ হয়, বা যদি আপনি চান যে আপনার স্বামীর পদোন্নতি হোক, তার আয় উন্নতি বৃদ্ধি পাক, তাহলে সেক্ষেত্রে আপনি তার বালিশের তলায় সেই জিনিসটি রাখতে পারেন। বন্ধুরা, এই বিশেষ জিনিসটি আপনারা দর্শকর্মার দোকানে পেয়ে যাবেন এবং আশা করি খুব সহজেই পেয়ে যাবেন। এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। সেই জিনিসটি হচ্ছে হলুদ রঙের কড়ি। এই হলুদ কড়িগুলো দেখতে সাধারণ কড়ির থেকে একটু বড় হয় এবং সাধারণ কড়ি একটু সাদাটে টাইপের হয়, কিন্তু এই হলুদ কড়িগুলোর রং একটু হলুদ রঙের হয়। এই কড়িগুলো সমুদ্রের জায়গায় বেড়াতে গেলে পেয়ে যাবেন। এরপরে যদি কখনো বেড়াতে যান সমুদ্রে, তাহলে সেখান থেকে সংগ্রহ করে নেবেন। এবং এখন আমি বলবো যে এগুলো আপনি জোগাড় করে নিন দর্শকর্মার দোকান থেকে। যদি আপনি দর্শকর্মার দোকানে এই হলুদ কড়ি না পান, তাহলে সেক্ষেত্রে আপনি সাদা কড়ি নিয়ে নেবেন। সাদা কড়িগুলিকে কিভাবে আপনারা হলুদ কড়িতে পরিবর্তন করে নেবেন বা রূপান্তরিত করে নেবেন, সেটা আমি আপনাদের বলে দেব। বন্ধুরা, আপনারা যে কড়ি দর্শকর্মার দোকান থেকে নিয়ে আসুন না কেন, সেটি কিন্তু আমাদের শুদ্ধ করতে হবে, কারণ সেই কড়িগুলোর মধ্যে অনেক লোকের হাত পড়েছে। সবার কিন্তু এক রকমের ঊর্জা বা মানসিকতা থাকে না। তাই যে জিনিসটাই আপনি নিয়ে আসবেন, যে জিনিসটি আপনি আপনার ঠাকুর ঘরে রাখবেন, বা যে জিনিসটিকে দিয়ে আপনি কোনো উপায় বিধি করবেন, সবার প্রথমে সেই জিনিসটি শুদ্ধ করে নেবেন।
বন্ধুরা, যদি আপনারা হলুদ কড়ি পান তাহলে বিজোড় সংখ্যক হলুদ কড়ি আপনি নেবেন। আপনি 3টি হলুদ কড়ি নিতে পারেন, কারণ বালিশের নিচে যেহেতু রাখতে হবে তাই বেশি সংখ্যক কড়ি হলে সেটা অসুবিধা সৃষ্টি করতে পারে। অথবা একটি হলুদ কড়িও আপনি নিতে পারেন। যাই হোক বন্ধুরা, বাজার থেকে কিনে আনা হলুদ কড়িটি আপনার ঠাকুরের কোনো একটি বাসন, কোনো বাটি নিয়ে নেবেন। যদি পাথরের বাটি হয় তাহলে অত্যন্ত ভালো। একটি পাথরের বাটি নিয়ে নেবেন, তার মধ্যে নিয়ে নেবেন সামান্য কাঁচা দুধ এবং সেই দুধটির মধ্যে আপনারা হলুদ কড়িগুলো ডুবিয়ে রেখে দেবেন। চেষ্টা করবেন যাতে অন্তত 12 ঘন্টা সেটি সেই দুধের মধ্যে ডোবানো অবস্থায় থাকে। তারপর সেটি দুধ থেকে বার করবেন এবং পরিষ্কার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেবেন এবং তারপর গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন। বন্ধুরা, এইটুকু কাজ আপনাদের করে নিতে হবে সকালবেলায়। এবার আমি বলছি, যদি আপনারা হলুদ কড়ি না পান সেক্ষেত্রে আপনারা সাদা কড়ি নেবেন। একই রকমভাবে একটি পাথরের বাটিতে কাঁচা দুধের মধ্যে সেই সাদা কড়িগুলো রাখবেন। সেই দুধটির মধ্যে সামান্য পরিমাণে জাফরান বা কেশর আপনারা মিশিয়ে দেবেন। যদি কেশর আপনারা না পান তাহলে কাঁচা হলুদ নিয়ে নেবেন। কাঁচা হলুদ সেই দুধটির মধ্যে দিয়ে দেবেন এবং তার মধ্যে কড়িগুলি দিয়ে দেবেন। 12 ঘন্টা সেই কাঁচা হলুদ মেশানো দুধের মধ্যে সেই কড়িগুলোকে রাখতে দেবেন। তাতেই সেই কড়িগুলো সামান্য হলুদ রং ধারণ করবে। তারপর সেই একই পদ্ধতিতে পরিষ্কার জল দিয়ে ধুয়ে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন এবং বন্ধুরা তারপর সেটি শুদ্ধ করে নেবেন। যখন আপনি সকালবেলায় পুজো দেন সেরকমই আপনি রোববার দিনও সকালবেলায় যেরকম পুজো দেবেন তখন মা লক্ষ্মীর কাছে সেগুলি অর্পণ করবেন। সেই কড়িগুলোতে সামান্য চন্দন বা সিঁদুরের ফোঁটা আপনারা লাগাতে পারেন। মা লক্ষ্মীর চরণের কাছে সেই কড়িগুলো থাকতে দেবেন। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে হলুদ রঙের কড়ি এবং এই হলুদ কড়ির এমন গুণ আছে যে এটি অর্থকে আকৃষ্ট করে, সৌভাগ্য, সমৃদ্ধি সমস্ত কিছুকে আকৃষ্ট করে হচ্ছে হলুদ কড়ি। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই হলুদ কড়িগুলো মা লক্ষ্মীর চরণতলে আপনারা থাকতে দেবেন। সন্ধেবেলায় যখন আপনি সন্ধ্যা দেবেন, আচ্ছা, প্রতিদিনের মতো 31শে ডিসেম্বর অর্থাৎ বছরের যে শেষ দিন সেদিনও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে সন্ধ্যা দেবেন। নিত্য পুজো দেওয়া সকালে এবং সন্ধেবেলায় গৃহস্থ বাড়ির একটি প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। আপনি বাইরে যান বা যাই করুন না কেন, এই দুটি কাজ কিন্তু অবশ্যই করা উচিত। যে কোনো গৃহস্থ বাড়িতে সকালবেলায় এবং সন্ধ্যাবেলায় ঈশ্বরের নাম এবং ঈশ্বরের সামনে প্রদীপ ধরানো, ধূপকাঠি ধরানো, এগুলো কিন্তু অত্যন্ত ভালো। শঙ্খ বাজানো সকালবেলায় এবং সন্ধেবেলায়, এই কাজগুলো কিন্তু বছরের শেষ দিনটিতে করতে একদমই ভুলবেন না। যখন আপনারা নিত্য সন্ধ্যা দিতে আসবেন তখন মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং বন্ধুরা, মা লক্ষ্মীর চরণ থেকে সেই কড়িগুলো আপনারা নিয়ে নেবেন। মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই কড়িগুলো মায়ের চরণে ঠেকিয়ে নেবেন এবং আপনার মস্তকে ঠেকিয়ে নেবেন। তারপর একটি নতুন পরিষ্কার লাল শালু কাপড়ে সেই কড়িগুলোকে মুড়ে যে বিছানায় আপনি শোন তার বালিশের তলায় আপনি সেটি রেখে দেবেন। অনেকেই এখানে বুঝতে পারেন না যে কোথায় রাখা হবে। বন্ধুরা, যে বালিশটি আপনি ব্যবহার করেন সেই বালিশের যে কভার আছে তার ভেতরে আপনি এই জিনিসটি রাখতে পারেন। যদি আপনি চান আপনার স্বামীর পদোন্নতি হোক তাহলে সেক্ষেত্রে আপনার স্বামী যে বালিশটি ব্যবহার করেন সেই বালিশের কভারের ভেতরে আপনি এটি রাখতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য এই জিনিসটি যে সারা রাত আপনার মাথায় থাকবে, এর ফলে কিন্তু আপনার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি তৈরি হবে। বন্ধুরা, আপনার জীবনে অর্থ আগমনের নতুন নতুন যোগ তৈরি হবে। আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে। বুঝতেই পারছেন বন্ধুরা, যদি মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হন তাহলে আপনার জীবনে তো সুখ, শান্তি এবং সমৃদ্ধি অবশ্যই আসবে। এবং মাথার বালিশ হচ্ছে এমন একটি জিনিস যার সাথে আমরা আমাদের সারা দিনের 6 থেকে 8 ঘন্টা সময় কাটিয়ে থাকি। তাই বন্ধুরা, এই জিনিসটি মাথার বালিশের তলায় রাখাই সব থেকে বেশি ভালো। বন্ধুরা, কড়ির মধ্যে এমন জিনিস আছে যেটি আপনার চারপাশ থেকে নেগেটিভিটিকে দূর করে। অর্থাৎ আমাদের পরিবেশে অনেক রকম জিনিস থাকে, সব জিনিসের একরকম ঊর্জা হয় না। আপনি হয়তো বাড়িতে এমন কিছু জিনিস নিয়ে এসেছেন যেটি তার সাথে অনেক বেশি নেতিবাচকতা নিয়ে এসেছে বা নেগেটিভ এনার্জি নিয়ে এসেছে, সেটি থেকেও আপনাকে কিন্তু প্রোটেক্ট করে। কড়ির মধ্যে এমন জিনিস আছে যার ফলে আপনি কখনো কোনো খারাপ স্বপ্ন দেখবেন না। খারাপ স্বপ্ন দেখার থেকেও আপনাকে কিন্তু রক্ষা করে কড়ি।
কখনো গ্রামের দিকে দেখবেন যে ছোট ছোট বাচ্চাদের গলায় কালো কার দিয়ে একটি কড়ি বাঁধা থাকে। এটি নজর থেকে বাচ্চাটিকে রক্ষা করে। তাই আপনার ওপর যদি কারোর কুনজর থাকে তাহলে সেক্ষেত্রে সেই কড়িটি কিন্তু সেই কুনজর থেকেও আপনাকে বাঁচাবে। অনেক সময় হয় যে হয়তো আপনার কাজ খুব ভালো হচ্ছে, আপনার সমাজে একটি মান সম্মান আছে, আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে, কিন্তু কেউ হয়তো আপনার ওপর জ্বলছে। অর্থাৎ অনেকেই আছে যারা লোকের ভালো সহ্য করতে পারে না, তারা কিন্তু কুনজর দেয়। মানে তিনি কিছুই করতে পারছেন না, কিন্তু আপনার যে উন্নতি হচ্ছে সেটি দেখে তিনি মনে মনে আপনার খারাপ চাইছেন। তাই বন্ধুরা, সেরকম খারাপ জিনিস থেকেও কিন্তু আপনাকে রক্ষা করে করি। তাই বন্ধুরা, এই জিনিসটি আপনি করে দেখুন। এই বছর অর্থাৎ 2023 সালের 31শে ডিসেম্বর রাত্রিবেলায়, যে রাত্রিতে নতুন বছর পড়বে, সেই রাত্রে আপনারা এই কাজটি করে দেখুন এবং এই জিনিসটি আপনি থাকতে দেবেন টানা 15 দিন, অর্থাৎ জানুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত জিনিসটি থাকতে দিন, বা বলতে পারি যে পৌষ সংক্রান্তির দিন পর্যন্ত সেটি থাকতে দিন। খুব ভালো কিন্তু আপনারা ফল পাবেন এবং ফল আপনারা হাতে নাতে পাবেন। তবে যে কোনো উপায় করার আগে কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। এক্ষেত্রে সতর্কতা প্রথম যেটা, সেটি হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে এসে কড়ি একেবারে বিছানায় বা বালিশের তলায় রাখবেন না, এতে হিতে বিপরীত হবে। এর আগে যেটি বলা হয়েছে সেটি অবশ্যই করবেন, অর্থাৎ কড়িটিকে শুদ্ধ করে নেবেন, মা লক্ষ্মীর চরণে ঠেকিয়ে তারপরই কিন্তু কড়িটি রাখবেন। দ্বিতীয় হচ্ছে, যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন কিন্তু আপনি নিরামিষ আহারই গ্রহণ করবেন, অর্থাৎ আমিষ জাতীয় কোনো খাবার সেদিন ঘরে ঢোকাবেন না, আপনি রাঁধবেন না। আপনি যদি আপনার স্বামীর জন্যও করে থাকেন তাহলে তাকেও কিন্তু সেদিন আমিষ জাতীয় খাবার খেতে মানা আপনি করবেন। এবং তৃতীয় যে জিনিসটি হচ্ছে, সেদিন কোনো নেশা জাতীয় জিনিসও কিন্তু খাওয়া যাবে না, অর্থাৎ শুদ্ধচার কিন্তু অত্যন্ত জরুরি। তাই দেহের শুদ্ধতা, মনের শুদ্ধতা, পরিবেশের শুদ্ধতা, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যেদিন আপনারা এই কাজটি করবেন সেদিন চেষ্টা করবেন একটি বিছানায় একটি নতুন বেড কভার বা বালিশের কভার দিতে। মানে সমস্ত জিনিসের পরিষ্কার পরিচ্ছন্নতাটা কিন্তু খুবই প্রয়োজনীয় কোনো টোটকা করার জন্য। যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের ওপর থাকুক, তাহলে অবশ্যই কিন্তু একটি পুণ্যের কাজ করবেন। আপনি চাইলে গঙ্গা স্নান করতে পারেন, যদি আপনি চান কোনো গরিব দুঃখী মানুষকে কোনো জিনিস দান করতে পারেন, বা পশু পাখিদের কিছু খাবার দিতে পারেন, বা যে কোনো ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারেন। বন্ধুরা, কোনো না কোনো ভালো কাজ আমাদের জীবনে কিন্তু পজিটিভিটি নিয়ে আসে। তাই বন্ধুরা, এই জিনিসটিও কিন্তু বিশেষভাবে করবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে জানাচ্ছি নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা।